হ্যালো অ্যান্ড হাই, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি ময়মনসিংহ, এটা বেলকসিং কে পাঠশালার পক্ষ থেকে আমি আবারও ইরবন জানাই। আমরা আজকে বিশাল এক পার্টির উদ্দেশ্যে রওনা করব। এখন আমরা অন্যান্য সদস্যের সাথে পরিচয় হব। আমাদের সাথে আছে আমাদের বড় ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম ইমনিদা, আছে প্রিয় বন্ধু, আছে বড় ভাই বিরাদার ভাগ্নে। এখন যে যার মতো নিজেকে নায়ক বানাচ্ছে। এখন কে পাঠশালার প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ মামুন রানা স্যার নামছেন, তার পিছনেই কিন্তু একে একে তার দলবল, নায়কের দল, তারা নামছে। শরীফুল ইসলাম ইমনিদা, আকাশ ইমনিদা, শিমুল ইমনিদা অ্যান্ড আদার্স প্লেয়ার। আপনারা দেখতে থাকুন। সবার মনের মধ্যে কত খুশি, যেন ঈদ উদযাপন করতে যাচ্ছে। অবশ্যই আজকে একটা ঈদ। সর্বশেষে আমার বন্ধু রাশেদ, রাজীব, আমরা এখন নেমে যাব। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের গেটের সামনে অবস্থান করছি এক ভাইয়ের জন্য। তারপরে আমরা কিন্তু রওনা হয়ে যাব সেই দূর দূরান্তের পথে, নদী পার হয়ে। বহুত যাত্রা পথে কিছু সময় ছোট ভাই বিরাদার সাথে যাওয়া। এই সেই কাঙ্ক্ষিত নদী, ময়মনসিংহের বিখ্যাত নদী পাড়ে আমরা অপেক্ষা করছি আমাদের লোকজন আসা উপলক্ষে। অনেকদিন পর নৌকাতে চড়া, একটু ভয় ভয় লাগছিল, কারণ আমাদের নৌকাতে প্রায় 40 জনের মতো কিন্তু আমরা ছিলাম। তো ডুবে যাওয়ার একটা ভয় তো ছিলই। আমাদের সবাই নাজমুল ভাই কিন্তু প্রতিনিয়ত ভিডিও করে যাচ্ছেন একের পর এক। আমরা নদী পার হয়ে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার অনেকটা পথ অটো দিয়ে যাত্রা করে কিন্তু আমাদের যে মেন পিকনিক স্পট, সেখানে একে একে প্রবেশ করলেন একে পাঠশালার বিভিন্ন ছাত্র সমাজ। তারা কিন্তু সবাই তাদের নিজেদের কলা কৌশলী দেখাচ্ছেন। দেখুন একবার, এখানে কিন্তু আমিও আছি। এই যে আমার সাথে আছে রাসেল ভাই, অন্যান্য সদস্য সবাই দেখেন কি নায়কের বেশে। পরিশ্রমী মানুষেরাও আছেন এখানে, দায়িত্ববান মানুষেরাও আছেন। ক্যামেরাম্যানকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন। তো চলুন। জায়েদ খান, জায়েদ খান, জায়েদ খান, জায়েদ খান। বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু আমরা আমাদের যে উটের ছবি এটাই করতে ভুলে গিয়েছিলাম। দেখুন, জবাই করা শেষ করে কিন্তু এখন রাজীব কসাই তিনি আমাদের উট থেকে চামড়া আলাদা করবেন। নৈপুণ্যতার সাথে দক্ষমান তিনি। এ পর্যায়ে মাংস থেকে চামড়া আলাদা করার কাজ চলছে। এখানে অন্যান্য দৃশ্যপটে আমাদের ছাড়, তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে কখন কি করতে হবে ঠিকভাবে পরিচালনা করে যাচ্ছেন, ডিরেকশন দিয়ে যাচ্ছেন সবাইকে, কখন কি করতে হবে তার তত্ত্বাবধানে সব কিছু চলছে। তিনি একবার পেঁয়াজ, মরিচ, আদা, মশলাপাতি ঠিক মতো হচ্ছে কিনা সেগুলো দেখছেন, আবার মাংসর দিকটাও খেয়াল রাখছেন। সব মিলিয়ে 1-এর ভিতর 10 অবশ্যই বলা যায়। সব আনা কি আনে আজকে? আমি কিন্তু একজন কাজের ছেলে, দেখেন সব কাজের মধ্যেই আমার সহযোগিতা আছে, কিন্তু সাদিকেরে দেন, সাদিকে কোনটা করতেছ ওটা নিয়ে আসেন। এ পর্যায়ে চামড়া সরানোর কাজ শেষ করে আমরা মাংসের আলাদা আলাদা করে রেখেছি। এখন মাংসের পিস বানানোর পালা। আমাদের স্যারের অপেক্ষায় আমরা। দোয়ার মধ্যে কোনো কি মনে করা যাবে না। সব মিলিয়ে প্রায় 11 কেজির মতো মাংস আমরা সংগ্রহ করতে পেলাম। একদিকে রান্নার যাবতীয় সরঞ্জাম একে একে প্রস্তুত করা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে চুলাতে। চাউল, মাংস
অন্যদিকে স্যারের তত্ত্বাবধানে খেলার আয়োজন করা হয়েছে হাড়ি ভাঙা খেলা। স্যার কিন্তু নিজেও অংশগ্রহণ করেছিলেন এই খেলায়, দেখুন। স্যার বাগুরকে ধরাবো কামান লালে লাল বাবা শাহজালাল, ইল বাবা মতিঝিল 500 টাকার বান্ডিল লাগাতে পারলেই কিন্তু 500 টাকা পুরস্কার। দেখা যাক কি হয়, কি করতে পারেন। পরিশেষে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম উজ্জ্বল চাঁদনি রাতের নিচে। এরকম একটা মনোমুগ্ধকর সময় পার করতে পেরে সত্যিই কিন্তু ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ।